আপনাদের ঈমান আছে কিনা সন্দেহ লাগে যারা এখনো পর্যন্ত আলেম হত্যাকারী, সেনাবাহিনী হত্যাকারী, ছাত্র হত্যাকারীদের পক্ষে সাপোর্ট গায়, অর্থাৎ তাদের ঈমান আছে কিনা আমার সন্দেহ লাগে। কথা বলেন ঠিক না? এক বাটপার আমার সাথে তর্কে লিপ্ত হয়েছে, বহুত আলেমকে পঙ্গু করে দিয়েছে, বহুত আলেমের স্ত্রীকে বিধবা করে দিয়েছে, বহু আলেমের মা বাবাকে সন্তান হারা করেছে। আল্লাহর কসম, যারাই জুলুম করেছে তারা তাদের জুলুমের পাশটিতে এখন হারে হারে টের পাইতেছে। কথা বলেন ঠিক কিনা? কিছু পাঁচটা বহু মানুষের চোখের পানি ফেলেছে, বহু মানুষের কান্না এই জমিনের ভিতরে পড়েছে। আল্লাহ কিন্তু ছাড় দেয়, একেবারে ছেড়ে দেয় না। ঠিক। আমার কথাগুলো শুরু করে কাছে ভালো লাগলে অনেকের কাছে ভালো লাগবে না, না লাগলে কোনো আসা যায় না। আপনাদের সাথে লেনদেন হবে মরার পরে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আপনাদের ঈমান আছে কিনা সন্দেহ লাগে যারা এখনো পর্যন্ত আলেম হত্যাকারী, সেনাবাহিনী হত্যাকারী, ছাত্র হত্যাকারীদের পক্ষে সাপোর্ট দেয়, অর্থাৎ তাদের ঈমান আছে কিনা আমার সন্দেহ লাগে। কথা বলেন ঠিক কিনা? এক বাটপার আমার সাথে তর্কে লিপ্ত হয়েছে, সাতটা চত্বরে রাত্রে 2500 ছাত্র জনতাকে তারা শহীদ করেছে। আমি যখন তাকে বললাম এই কাজটা তো ঠিক হয় নাই, তো মহাবন নাই, তারা তো মানুষ হত্যা করে নাই, তো তাদেরকে হত্যা করলো কেন? মারছে, ঠিকই করছে। চিন্তা করছেন আওয়ামী লীগ সরকার পতনের পরে উনি আওয়ামী লীগের দালালি করে উনি বলতেছে মসজিদে বসে এই কথা, অথচ তারা দোয়া চাইতেছে, দোয়া করেন, তারা দোয়া চাইতেছে, ভুল করছে দোয়া করেন। ভুলটা মানুষ একটা পর্যায়ে বুঝে। কথা বলেন, বুঝে কিনা বুঝে না? আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহি দেখেছেন আপনারা, আমাদের এই মাদ্রাসায় এসেছিলেন 100 বছর পূর্তিতে। ওনার সঙ্গে যে খাদেমটা ছিল, খাদেম অত্যন্ত মুআদ্দাব, অত্যন্ত ভদ্র, অত্যন্ত ভালো মানুষ, বিনয়ী মানুষ। আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহি খাদেম, বর্তমান তিনি ভারতের একটা চিকিৎসাধীন একটা হসপিটালের ভিতরে আছে। ওনাকে রিমান্ডে নিয়ে যেই পরিমাণ নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, যত জায়গায় টর্চারিং করছে, আঘাত করছে, মারছে, প্রত্যেকটা জায়গায় কালো কালো গুটি হয়ে গেছে। এবং উনি ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে। ক্যান্সারে আক্রান্ত হয়ে ডাক্তাররা বলছে 40 লক্ষ টাকা লাগবে চিকিৎসার জন্য। অথচ একজন আলেম 40 লাখ টাকা কোথায় পাবে? চিকিৎসাও নাই, বিনা চিকিৎসা এখন মৃত্যুর সঙ্গে কাতরাচ্ছে। আউযুবিল্লাহ। ওলামায়ে কেরাম একমাত্র নিষ্ঠার সঙ্গে আপনাদেরকে বলে, আপনারা, আমি একটা দৃষ্টান্ত 1.5 বছর আগে আপনাদেরকে দিয়েছিলাম। ছোট্ট বাচ্চারা যখন পানি আর আগুন নিয়ে খেলে, অবশ শিশুরা, তখন অবশ শিশুদেরকে ওই আগুন আর পানির কাছে কোনো বুদ্ধিমান মানুষ দেখতে পেলে অবশ্যই তাকে ডানায় ধরে টান দিয়া নিরাপদ জায়গায় পৌঁছিয়ে দেয়, তার মায়ের কাছে, তার বাবার কাছে, অথবা নিরাপদ কোনো আশ্রয় তাকে ছেড়ে দেয়। আর কোন বুদ্ধিমান যদি হিংসুটে হয়, খারাপ লোক হয়, মানসিকতা ভালো না থাকে, তো আগুনের পাশে, পানির পাশে ছোট্ট শিশুটাকে রেখে চলে যায়। মরে মরুক, আমার তো কিছু আসে যায় না। কিন্তু বুদ্ধিমান, বিবেকবান, ভালো মানুষ যারা, অবশ্যই বাচ্চাটাকে টান দিয়ে নিরাপদ জায়গায় পৌঁছায় দেয়নি। কোনো মুহূর্তে শিশু বাচ্চাটা না বুঝে আগুনে পড়ে মরতে পারে, শিশু বাচ্চাটা পানিতে পড়ে মরে যেতে পারে, একটা মায়ের বুক খালি হতে পারে। ঠিক তদ্রুপ উলামায়ে কেরাম হলো এই জাতির জন্য কেমন জানেন? নবী হাদিসে বলেছেন, হুম সিরাজ উম্মাতিকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, পৃথিবীতে এবং আখিরাতে আলেমরা হলো হে জনগণ তোমাদের জন্য আলোর মতো। অন্ধকার রাতে আলো ছাড়া, লাইট ছাড়া যেমন গন্তব্যে পৌঁছা মুশকিল, চলা যায় না, ঠিক তদ্রুপ ভাবে দুনিয়াতে চলতে হলে হালাল ভাবে, সঠিকভাবে, জান্নাতে যেতে হলে পরকালে আলেমের ইলমের আলো ছাড়া তোমাদের চলা সম্ভব না। কথা বলে ঠিক কিনা? সুতরাং আপনাদের একমাত্র আপন হলো আলেমরা। কিয়ামত পর্যন্ত নবী আসবে না, নবী আসার দরজা বন্ধ। রাসূল নিজে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি নবীদের খতম, সমস্ত নবীর পরে আমি এসেছি, আমি আসার পরে দরজাই লক হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আল্লাহ বন্ধ করেছেন। আর কিয়ামত পর্যন্ত নবী আসবে না। কোরআন শরীফে কথা আছে না নাই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির